শ্রী শ্রীমা সারদা দেবীর প্রত্যেকের প্রতি ছিল অশেষ করুণা। তার সঙ্গে বিচিত্র সব মানুষ বাস করতেন, যারা হয় পূর্ণ উন্মাদ, অর্ধ অথবা 1/4 উন্মাদ। তাদের মধ্যে কেউ কেউ আবার হিংস্র হয়ে গিয়ে মাকে শারীরিক নির্যাতন পর্যন্ত করেছেন। এসব সত্ত্বেও তিনি ছিলেন সহ্যের মূর্ত বিগ্রহস্বরূপ এবং সর্বদাই শান্ত ও করুণাময়ী। তিনি যে ছিলেন সকলের মা। শ্রী রামকৃষ্ণকে তিনি বলেছিলেন যে কেউ যদি তাকে মা বলে ডেকে কিছু চায়, তাহলে তাকে তার অদেয় কিছু নেই। তিনি ছিলেন আধুনিক ভারতীয় নারীর সর্বশ্রেষ্ঠ প্রতিমূর্তি। শ্রী শ্রী মায়ের সেই আপন করা ভালোবাসাই ডাকাতদের মধ্যেও পরিবর্তন সাধন করেছিল। একবার মাত্র 24 বছর বয়সে শ্রী শ্রী মা তেলোভেলোর মাঠ নামে একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই মাঠটি দুর্ধর্ষ দস্যুদের জন্য কুখ্যাত, আর তার ঠিক মাঝখানে আছে একটি মন্দির, যেখানে বিরাজিতা আছেন এক ভয়ঙ্করী কালী মূর্তি। শ্রী শ্রীমা তার সঙ্গীদের সঙ্গে একসাথে চলতে না পারার ফলে তারা তাকে পেছনে ফেলে রেখে এগিয়ে গিয়েছিলেন। শ্রী শ্রীমা অত্যন্ত ধীরে ধীরে পথ চলছিলেন এবং যখন ক্রমে রাত্রি নেমে এলো, শ্রী শ্রীমা তখনও জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন। অকস্মাৎ এক ভয়ানক ডাকাত একটি লাঠি হাতে তার সামনে আবির্ভূত হয়ে জিজ্ঞাসা করল, কে তুমি? এখানে কি করছো? সারদা দেবী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বাবা, আমি তোমার মেয়ে। এ কথা শুনে ডাকাতের মন কোমল হয়ে গেল। সে জানালো যে তার সঙ্গে তার পত্নীও আছেন। সেই মহিলাকে দেখা মাত্র সারদা দেবী তাকে জড়িয়ে ধরে বললেন, মা, ভাগ্য খুব ভালো যে তোমরা এসে পড়েছ। আমি পথ হারিয়েছি। আমি ভাবছিলাম কিভাবে আমি দক্ষিণেশ্বরে পৌঁছাবো। সেখানে তোমাদের জামাই থাকে। এখন বাবা আর তুমি এসে পড়েছ, আমাকে সেখানে পৌঁছে দাও। এসব কথা শুনে তাদের মন গলে গেল। তিনি তার সারল্য, পবিত্রতা এবং আধ্যাত্মিকতার সাহায্যে একজন ডাকাত ও ডাকাত পত্নীর হৃদয় জয় করতে পেরেছিলেন। কলকাতার আরেকটি ঘটনা। শ্রী শ্রীমা তখন অসুস্থ। একটি যুবক এলেন তার দর্শন করতে। স্বামী শারদানন্দ, যিনি শ্রী শ্রী মায়ের সকল সুবিধা অসুবিধাগুলি দেখাশোনা করতেন, তাকে মায়ের দর্শন করার অনুমতি প্রদান করলেন না। যুবকটি তখন বারবার অনুরোধ করতে থাকেন। তিনি বলেন যে তিনি সুদূর মুম্বাই থেকে এসেছেন এবং মায়ের দর্শন করার জন্য অত্যন্ত ব্যাকুল। শ্রী শ্রীমাকে এই সংবাদ জানানো হলো। শ্রী শ্রীমা তার ঘরে তাকে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পর যুবকটি শ্রী শ্রী মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। শরৎ মহারাজকে বললেন যে শ্রী শ্রীমাকে তিনি শুধু দর্শনই করেননি, পরন্তু শ্রী শ্রীমা তাকে মন্ত্র দীক্ষা ও প্রসাদও দান করেছেন। এই ঘটনার বেশ কিছুকাল পর মুম্বাই রামকৃষ্ণ মিশনে একটি টেলিফোন আসে। জনৈক সিনেমা পরিচালক রামকৃষ্ণ মিশনের যে কোনো একজন সাধুর সাক্ষাৎ প্রার্থনা করছেন। মিশন থেকে একজন সন্ন্যাসী নির্দিষ্ট স্থানে গিয়ে দেখেন একজন বয়স্ক ব্যক্তি তার ঘরে মৃত্যুশয্যায় শায়িত আছেন। সন্ন্যাসী তার ঘরে শ্রী শ্রী মায়ের একটি ফটো দেখতে পেলেন। সেই বৃদ্ধ পরিচালক সন্ন্যাসীকে বললেন, যখন যুবক ছিলাম কলকাতায় শ্রী শ্রী মায়ের কাছে গিয়েছিলাম এবং তিনি আমাকে কৃপা করেছিলেন। বর্তমানে আমি মৃত্যুশয্যায়, সেই কারণে আমি রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসীর আশীর্বাদ প্রার্থী। শ্রী শ্রীমা আমাকে আহ্বান করেছেন, আমি তার কাছেই যাচ্ছি। সেই মৃত্যু পথযাত্রী পরিচালকটি ছিলেন মুম্বাই ফিল্ম জগতের বিখ্যাত পার্সি ব্যক্তিত্ব সোহরাব মোদি, যিনি ঝাঁসি কি রানী এবং অন্য অনেক ঐতিহাসিক কাহিনীচিত্র নির্মাণ করেছিলেন। যদি আমরা ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করি, যদি আমরা প্রার্থনা এবং আমাদের করা পাপের জন্য অনুশোচনা করি, তাহলে আমরা যাবতীয় সমস্যা থেকে মুক্তি লাভ করব এবং মনে সান্ত্বনা এবং শান্তি লাভ করতে পারব। যারা অবিশ্বাসী তাদের এই জাতীয় ইচ্ছাশক্তি ও সংকল্প সহকারে একনিষ্ঠভাবে সংগ্রাম করতে হবে। কখনো হাল ছেড়ে দিলে চলবে না। প্রচলিত নীতি কথাটি হলো, তুমি তোমার সাধ্যমতো কাজ করে যাবে, তারপর আর কোনো প্রকার চিন্তা রাখবে না। কর্মে তোমার অধিকার, তার ফল অথবা পরিণতিতে নয়। সর্বাপেক্ষা খারাপ অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজন হলে পুনরায় নতুন করে শুরু করতে হবে। এই সূত্রটি অসংখ্য মানুষকে সান্ত্বনা প্রদান করেছে। স্বামী বিবেকানন্দ তার কর্ম ও তাহার রহস্য শীর্ষক এক ক্ষুদ্র গ্রন্থে বলেছেন, কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক, উপায়গুলির প্রতিও ততটা দেওয়া উচিত। শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণ ঘটে 1920 খ্রিস্টাব্দে। 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তিনি প্রায় 34 বছর স্থূল শরীরে অবস্থান করে শ্রীরামকৃষ্ণের বাণী প্রচার করে গিয়েছেন।
তিনি কোনো প্রকার প্রশাসনিক পদে অধিষ্ঠান না করলেও বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ এবং ঠাকুরের অন্য সকল শিষ্যই সব বিষয়ে তার সঙ্গে আলোচনা করতেন। তার কোনো প্রকার প্রথাগত শিক্ষা না থাকলেও তার অসাধারণ বাস্তব জ্ঞান ছিল। স্বামী বিবেকানন্দ স্থির করতে পারছিলেন না আমেরিকা যাত্রা করবেন কিনা। তিনি শ্রী শ্রী মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। যখন শ্রী শ্রী মায়ের অনুমতি এসে পৌঁছালো, তিনি আনন্দে আত্মহারা হয়ে বললেন, এবার তিনি বিশ্বজয় করতে পারবেন। বাস্তবে তিনি সে কাজ করেছিলেন। পরবর্তীকালে তিনি বলেন যে শ্রী শ্রী রামকৃষ্ণের বাণী তিনি দূর দূরান্তে প্রচার করতে সমর্থ হয়েছিলেন, কারণ শ্রী শ্রীমা তাকে আশীর্বাদ করেছিলেন। শ্রী শ্রী মায়ের শরীর ত্যাগের 3 দিন পূর্বে শ্রী শ্রীমা লক্ষ্য করলেন যে তার ভক্তবৃন্দ মনে করছেন যে তার মহাপ্রয়াণের পর তারা অনাথ হয়ে যাবেন। শ্রী শ্রীমা তাদের এই কথা বলে অভয় দিলেন যে শ্রী রামকৃষ্ণ তাদের দেখবেন। তারপর তিনি তার অন্তিম বাণীটি উচ্চারণ করলেন, যদি শান্তি চাও মা, কারুর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এভাবে অত্যন্ত সরল ভাষায় তিনি বেদান্তের মূল কথাটি বর্ণনা করে গেলেন, যার অর্থ হলো জগৎ এক এবং আমরা এক আনন্দময় জগতে বাস করি। আধুনিককালের কোয়ান্টাম মেকানিক্সও এই মত পোষণ করেন যে অত্যন্ত গভীরে প্রবেশ করে সমগ্র জগতের সকল বস্তু পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যায় এবং একমাত্র পরম চৈতন্যই সমগ্র জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকেই।